স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি করছি নিরামিষ আলুর দম। নিরামিষ এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আলুগুলিকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। গরম কড়াইতে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে হয়েছে। এবারে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি আর কয়েকটি এলাচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি সামান্য সাদা জিরে। সাদা জিরেটাকেও খুব সুন্দর করে ভেজে দিয়ে দিয়েছি একটি তেজপাতা। এবারে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলি। নেড়ে চেড়ে আলুগুলিকে সুন্দর করে ভেজে নিব। এই ফাঁকে বাটা মশলাটাকে রেডি করে নিই। এখানে আছে জিরে, আদা আর মরিচ। মশলাটাকে বেটে তুলে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমার আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম মশলার পেস্টটা। এবার খুব নেড়ে চেড়ে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতেও অনেক দারুণ সুস্বাদু লাগবে। এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক এসে পড়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো দেখুন খুবই অল্প সময়ে লোভনীয় একটি নিরামিষ আলুর দম রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।